আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে গিয়া পায়ে একটা তীর বেঁধে গেছে। কেমন নামাজের খুশু খুশু লাগবে লক্ষ্য করেন। এই তীরটা নামাজের বাহিরে আলী হাত দিতে দেয় না, দিলেই চিল্লাপাল্লা করে কাউরে আলী তীর বের করতে দেয় না। রাসূল সাহাবীদের পরামর্শ দিলেন, আমার আলী যখন নামাজে দাঁড়াবে যখন নামাজের ভিতরে তোমরা কয়েকজন মিলে তীরটা টেনে বের করে দিবা। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, পর্দার আড়ালের মা বোনেরা লক্ষ্য করেন, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, হযরতে আলী যখন নামাজে দাঁড়া আছেন, কয়েকজন সাহাবী হযরতে আলীর শরীরের চাপ দিয়া এই যুদ্ধের ময়দানে তীরটা বের করে নিয়ে আসলেন। তীরটা বের করে নিয়ে আসার সময় রক্ত ফিনকি দিয়ে আসলো, এরপরে হলো গোস্ত ছিঁড়ে আসলো। নামাজ শেষ হলো, সাহাবীরা আলীকে বললেন, আলী তোমার নামাজের ভিতরে নামাজের আগে যে তীরটা ছিল ওইটা তো এখন নাই, আমরা তো নামাজের ভিতরে কয়েকজন টিনি মিলে তীরটা বের করেছি, তুমি কি কোনো টের পাও নাই? হযরতে আলী জবাব দিলেন, সাহাবীরা শোনো, তোমরা নামাজের ভিতরে আমার সাথে কি করেছো আর তীর টেনে বের করেছো, আল্লাহর কসম করে বলি আমি আলী বিন্দু মাত্র টের পাই নাই। বলেন সুবহানাল্লাহ। ৮৬ বছর বয়সে শরীরের চামড়াটা ঢিল হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া হয়ে গেছে। এমন অবস্থায় আল্লাহ তাআলা সুসংবাদ দিয়া ইব্রাহিমকে একটা সন্তান দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কত মায়ার ধন আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, কাকুতি মিনতি করে নিয়েছেন। ৮৬ বছর বয়সে আল্লাহ ইব্রাহিমের সন্তান দিয়েছেন, কত ভালোবাসার সন্তান। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আসলিম, এই জায়গায় স্যালেন্ডার করো। কি স্যালেন্ডার ইব্রাহিম আলাইহিস সালাম করবে? আল্লাহ অর্ডার দিলেন, ইব্রাহিম এই সন্তান সহ তোমার স্ত্রীকে, দুগ্ধপোষ্য সন্তান সহ তোমার স্ত্রীকে জনমানবহীন এলাকায়, যেখানে মানুষ নাই, জন নাই, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই, এমন একটা মরুভূমিতে তোমার স্ত্রী আর সন্তানকে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ সন্তানটা একটু বড় হোক, অন্য কিছু খাওয়া শুরু করুক, তারপরে রাখবো, এমন বলছিলেন। দেখেন আপনি কেমন মুসলমান, আর জাতির পিতা কেমন মুসলমান হয়েছে। এমনি তিনি জাতির পিতা হন নাই, ঠিক কিনা বলেন? এমনি জাতির পিতা হয়েছে? আমাদের দেশে তো জাতির পিতা এমনি হওয়া যায় না? ক্ষমতা থাকলে জাতির পিতা হওয়া যায় না, ক্ষমতা থাকলে জাতির পিতা হওয়া যায় না। জাতির আব্বা হওয়ার জন্য রন্দে রন্দে, পথে পথে, পর্যায়ে পর্যায়ে, জীবনের প্রত্যেকটি অঙ্গনে, স্তরে পরীক্ষার উপর পরীক্ষা দিয়ে 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 আল্লাহর রাস্তায় পরীক্ষা দিয়ে দিয়ে জাতির পিতা হতে হয়, ঠিক কিনা বলেন? এমনিতে জাতির পিতা হওয়া যায় না। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, সন্তান আর স্ত্রী রেখে আসো জনমানবহীন এলাকায়। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো দেরি করলেন না, স্ত্রীরেও বললেন না, স্ত্রী আর সন্তান নিয়ে যাইতে যাইতে আল্লাহর যেখানে নির্দেশনা সেখানে রেখে আসলেন। আসার পরে আম্মাজান হাজার আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী, আমি আর আমার সন্তান কি কোনো অন্যায় করছি নাকি? কেন আমাদেরকে এই জনমানবহীন এলাকায় রেখে যান? কিচ্ছু বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের দিকেও তাকান নাই, হাত তুলে ইশারা দিয়ে বলেছেন, হাজের, আমি আমার ইচ্ছায় রেখে যাচ্ছি না, আমার রব আদেশ করেছে, আমি আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ আমারে বলেছে স্যালেন্ডারের মাধ্যমে মুসলমান হওয়ার জন্য। আমি আল্লাহ যা অর্ডার করেছে কোনো কালক্ষেপণ না করে আমার আল্লাহর অর্ডার অনুযায়ী তোমাকে এখানে রেখে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এটা হলো মুসলিম। এটা কি বলেন তো? এরপরেই দেখেন সন্তান বড় হয়েছে, আবার আল্লাহ ইব্রাহিম রে বললেন, ইন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ও ইব্রাহিম, এবার কি করা লাগবে? আল্লাহ ইব্রাহিম, এবার মুসলমান হওয়া লাগবে। কিভাবে মুসলমান হওয়া লাগবে? ইন্নী আযবাহুক, তোমার যে সন্তান রয়েছে প্রিয় বস্তু, এইটারে আমি আল্লাহর জন্য কুরবানি দেওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান হয়েছে। আর আমরা কি রাখছি? বিশাল বড় টুপি পরছি, দাড়ি রাখছি, কুরবানি করি, সুন্নতে খাতনা করছি, আর ওই যে জরিপে লেখা আছে মুসলিম, এ দিয়ে আমরা বলতেছি আমরা কি মুসলিম নই? বলতেছি না? বলে কিছু যদি বলেন কেন যে ধর্মকর্ম কিচ্ছু মানেন না, আল্লাহর বিধান মাফিক জীবন নাই, দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, আল্লাহ রসুলের বিধান নাই, আল্লাহ রসুলের আদর্শ দিয়া সমাজ, রাষ্ট্র, সাংস্কৃতিক অঙ্গন, রাজনৈতিক অঙ্গন পরিচালনা নাই, যদি কিছু বলেন, বলে আমরা কি মুসলিম না? আপনি কসু, আপনি কি? আপনি মুসলিম। মুসলিম হতে গেলে আল্লাহর যা অর্ডার, বিনা বাক্য ব্যয়, বিনা শর্ত ব্যয়, বিনা প্রশ্নে সেখানে আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ যা অর্ডার করেছেন সেই অর্ডারগুলো, আল্লাহ যা বিধান রয়েছে সেই বিধানের সামনে নিজের ভালো লাগলেও, নিজের না ভালো লাগলেও মানতে হবে, না লাগলেও মানতে হবে।
আল্লাহ আপনাদের জন্য বলেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এইরকম করে ইব্রাহিমের মতো পরীক্ষা দিয়া আল্লাহর বিধানের সামনে নত জানু হয়ে যারা জীবন চালাবে, জীবন চালাতে গিয়ে লেনিন, কার্ল মার্কস, অন্য কারো মাও সেতুনের আদর্শের দিকে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ দিয়ে যারা জীবন চালাবে, রাস্তা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুসলিম হিসাবে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর বাইরে, কোরআন হাদিসের বাইরে যদি আপনার জীবন যায়, আপনি দাবি করতে পারবেন মুসলিম, কিন্তু আল্লাহর দরবারে আপনি মুসলিম হতে পারবেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মতো মুসলিম হওয়ার প্রয়োজন আমাদের আছে না নাই? আমার ভাইয়েরা, কিভাবে মুসলিম হবেন? ওই যে জায়নামাজের সরার একটা দোয়া আমরা বলে থাকি, বলি না? যে জায়নামাজের সরার দোয়া বলি না? আসলে কি এটা জায়নামাজের সরার দোয়া না? এটা আমাদের ভুল। জায়নামাজের সরার দোয়া এটা না। এই যে দোয়াটা আমরা বলি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দেখেন কিভাবে আপনি মুসলিমটা হবেন, আল্লাহ এখানে শিখাচ্ছেন। আপনারে ঘোষণা দিতে হবে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, নিঃসন্দেহে আমি আমার মুখ, আমার দিক পরিবর্তন করলাম। আমি আমার মুখ, আমার ওয়াজহুন, আমার মুখ আমি ঘুরে দিলাম কার্ল মার্কস থেকে, দুনিয়ার তৈরি করা আইন ও হুকুম থেকে, মাও সেতুনের হুকুম আইন থেকে, লেনিনের, কার্ল মার্কসের আদর্শ থেকে মুখ ঘুরায়া আমি দিলাম ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যার দিকে আসমান এবং জমিন মোতাওয়াজ্জা হয়েছে, আমি সেই রবের দিকে মোতাওয়াজ্জা হলাম। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, আপনি লেনিনের আইন মানতে পারবেন না, কার্ল মার্কসের আদর্শ মানতে পারবেন না, মাও সেতুনের আদর্শ মানতে পারবেন না, দুনিয়ার বস্তা বস্তা মতবাদের দিকে আপনি দৌড়াইতে পারবেন না, তাইলে আপনি হইতে পারবেন না। কারণ আপনি নিজেই ঘোষণা দিচ্ছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি হানিফ, একনিষ্ঠ মুসলিম হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। তাইলে মুসলিম বোঝা গেছে ভাই? বুঝতে পারছেন না? কার মতো মুসলিম হবো আমরা? বলেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো। কার মতো? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো মুসলিম এবং মুসলিমাত হিসাবে কবুল করুক। বলেন আমিন। এবার আসেন, শেষ একটি হাদিস বলবো এই বিষয়ের উপরে কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া আয়াদি। মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমার ভাইয়েরা, পৃথিবীতে যত অন্যায় হয়, যত পাপ হয়, যত প্রকারের অনাচার আর কষ্টের কাজ, সবগুলো কিন্তু এই দুইটা দিয়া হয়। কি দিয়া হয় বলেন তো? এই সব অন্যায়ের মূল কাজকে এই হাত দিয়া করে। আর হলো এই যে অন্যায়গুলো হয়, সবগুলাই মুখ দিয়া বলে। রাসূল বলেছেন, তুমি ততক্ষণ মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার হাত এবং মুখ দিয়া অন্য মুসলমান নিরাপদ থাকবে না। এই জন্য খুব সাবধান থাকতে হবে। এবার আসেন 2 নম্বর পয়েন্টে আমরা যাই। আল্লাহ বলেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বরে যে কোয়ালিটিওয়ালা লোকদেরকে আমি, নারী এবং পুরুষদেরকে আমি জান্নাতে দেব, বলতে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। তাদের কোয়ালিটি হলো তারা মুমিনিনা ওয়াল মুমিনাত, তারা পরস্পর মুমিন নর এবং নারীকে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন 2 নম্বর কি হতে হবে ভাই? মুসলিমাত হওয়ার পরে মুমিন, মুমিনাত, মুমিন নারী, মুমিন পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হওয়ার জন্য আমরা এই যে কয়েক জুমা আগেই ঈমান আনয়নের পদ্ধতি, ঈমান ভঙ্গের কারণ আমরা বলেছি, ঈমান আনয়নের পদ্ধতি যেগুলো আমরা বলা হয়েছে, ওগুলো যদি ফলো করে আপনি ঈমান আনতে পারেন, তাহলে আপনি মুমিন হবেন। এরপরেও বলি, আমরা সূরা বাকারার শেষ আয়াতে কারিমায় পড়ি, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহিম মির রাব্বি ওয়াল মুমিনুন কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল। এক কথা, ইমানে মুজমাল আর মুফাসসাল আমরা যেটা জানি, এগুলোর প্রতি যেগুলো বিষয় রয়েছে,
অন্তরের বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, আর কাজে পরিণত করার নাম হলো মুমিন মুমিনাত। যারা এগুলোতে নিজে বিশ্বাস করবে, মুখে স্বীকৃতি দেবে, আর অন্তরে যারা ধারণ করে করে বাস্তব জীবনে কাজ করে যাবে, আল্লাহ তাদেরকে মুমিন মুমিনাত বলেছে। বলেন সুবহানাল্লাহ। মুমিন মুমিনাতকে আল্লাহ তাআলা ক্ষমা করে আল্লাহ তাআলার জান্নাতে দিয়ে দেবেন। আবার ভাইয়েরা, এরপরে 3 নম্বর বিষয় আল্লাহ বলেছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত নর এবং নারী। অনুগত নর এবং নারী, অনুগত নর এবং নারীকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন এবং তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাফ করে, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, শোনেন, আপনি যদি বলেন অনুগত যদি আমি আল্লাহর হই, অনুগত মানে আল্লাহর অনুগত করি, আর এই অনুগত করে জীবন যদি পরিচালনা করি, তাহলে আমি কি পাবো? কারণ আমরা লাভ ছাড়া কোনো কাজ করি। বলেন, লাভ ছাড়া কোন কাজ করি না। যে কোনো কাজ শুরু করার আগে লাভ খুঁজি। আল্লাহ এটা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি বলুন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, গোটা পৃথিবীর মানুষকে আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, লাভ করতে চায়, লাইক করতে চায়, আপনি বলে দিন আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার রাসূলের যদি অনুসরণ করো, ফাত্তাবিউনি, আমার রাসূলের যদি অনুসরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ আসমান থেকে তাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর ভালোবাসা চাই? দেখছেন কি একটা প্রশ্ন করছি, আওয়াজ আসে নাই। আমরা কি আল্লাহর ভালোবাসা চাই? সেই আল্লাহ বলতেছেন, শোনো, আমাকে ভালোবাসতে চাইলে আমাকে ভালোবাসা লাগবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূলের অনুসরণ মানে কার অনুসরণ বলেন তো? আল্লাহর। কার বলেন? মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, সেজন্য কার অনুসরণ করলো? আল্লাহর অনুসরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন, এই ব্যক্তি এই রাসূলের অনুসরণ যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি তাদেরকে আমি আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, আমার এবং আমার রাসূলের অনুসরণ করবার কারণে আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাইলে এই যে অনুগত হলে পারে, আল্লাহর অনুগত হলে পারে, রাসূলের অনুগত হলে পারে, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর 2 নম্বর, আল্লাহ আসমান থেকে আপনাকে আমাকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ভালোবাসে আর মাফ করে দেয়, আর টেনশন থাকার কথা আছে? আর থাকার কথা না। আমার ভাইয়েরা, এই অনুগত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা এবং বান্দিকে খুব ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর কাছাকাছি যায়? আকরাবু বা ইয়াকুনু আবদুন, রাসূলকে বলা হলো, হুজুর, বান্দা কখন আল্লাহর কাছাকাছি যায়? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওহুয়া সাজিদ, বান্দা যখন সেজদা দেয়, আল্লাহ এবং বান্দার মাঝে আর কোনো হেজাব, পর্দা থাকে না। বলেন সুবহানাল্লাহ। কি দিলে ভাই? সেজদা দিলে। এই সেজদা কি দিয়ে দেই আমরা বলেন তো? এই যে নাক, আর কি নাক এবং কপাল দিয়ে আল্লাহরে সেজদা দেই, সে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন। নাক সম্পর্কে আমাদের মাঝে একটা কথা আছে, যদি কোনো মানুষের মেয়ে আর ছেলেতে কোনো খারাপ কাজ, তার মানে ভাগ্য খারাপ হয়েছে। কি খারাপ হয়েছে? এবার আসেন, নাককে বলা হয় ইজ্জতের প্রতীক, আর কপালকে বলা হয় ভাগ্যের প্রতীক। এই পৃথিবীর ময়দানে যদি কোনো মানুষ তার সম্মান আর ইজ্জত বাড়াতে চায়,
ভাগ্যকে সুপ্রসন্ন করতে চায়, সম্মান আর ইজ্জতকে বাড়াতে চায়, দৈনিক প্রতিদিন 5 বার নাক আর কপাল দিয়া সম্মান আর ইজ্জতের প্রতীক দিয়া জমিন নামক দাসখতে রব্বুল আলামিনকে সেজদা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। রাজি আছি আমরা? আল্লাহর কাছে কাছে যাওয়া যায় কোথায় গেলে? সেজদায় গেলে। সেজদায় গেলে এই জায়গায় নবীজি আরো বলেছেন, ওহুয়া সাজেদ, বান্দা যখন সেজদায় চলে যায় তার অহমিকা মিটে যায়, কোনো অহংকার বোধ থাকে না, সম্মান আর ইজ্জতের প্রতীক দিয়ে আল্লাহর কাছে সেজদা দেয়। সেজদা যখন বান্দা দেয় তখন আল্লাহ আর বান্দার মাঝে কোনো হেজাব বা পর্দা থাকে না। বলেন সুবহানাল্লাহ। কনেতাত নত জানু হয়ে গোলামি করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর গুণ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর, যাদেরকে ক্ষমা করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেবেন, ওই মানুষগুলো নর এবং নারী যারা হবে তারা হবে সত্যবাদী নর এবং নারী। কি বাদী? সৎ নর নারী। বলেন তো, সত্য আমরা চিনি? সত্য চিনি আমরা? সত্য চিনতে হবে সত্যকে। এবং এই সাদিকিন কারা, সত্যবাদী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন, হে ইমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর নিজেরা সত্য বলো, আর সত্যবাদীদের কাতারে শামিল হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কার কাতারে শামিল হবেন? সত্যবাদীদের কাতারে। সত্য বলতে হবে। সত্য মুক্তি দেয়, আর মিথ্যা গজবে নিপতিত করে। এই জন্য সত্যের অনুসারী হতে হবে। এবার আসেন, এই যে সূরা ফাতিহা প্রত্যেক নামাজে আমরা আল্লাহর কাছে একটা জায়গায় বলি, সূরা ফাতিহায় বলি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যেক নামাজেই বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বলি না আমরা ভাই? জয় রক্ত নামাজ পড়ি, প্রত্যেক নামাজে এই আয়াতে কারিমাটা পড়ি। এখানে আমরা বলি, আল্লাহ আমাদের একটা সহজ সরল রাস্তা দেখা দাও, জান্নাতে যাওয়ার রাস্তা। এবার আল্লাহ তাআলা, আল্লাহর কাছে আপনি পরবর্তীতে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, আপনি নিয়ামত প্রাপ্তদের রাস্তায় আমারে চলান। কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত কারা তাদের কথা বলছেন, মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'is সালিহিন। আল্লাহ তাআলা বলছেন নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর লোক। 1 নম্বর হলো মিনান নাবিয়িন, নবীরা লোক নিয়ামত প্রাপ্ত। মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। এই যে নবীরা নিয়ামত প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছে। 2 নম্বর হলো সিদ্দীকিন। সিদ্দীকিন কারা? যারা সত্য বলে। বলেন না, যারা সত্য বলে তারা সিদ্দীকিন। এইটা ঠিক না, শুধু এতটুকুই তাদের জন্য হবে না। শোনেন, সিদ্দীকিন তো তারা যারা নিজেরা সত্য বলে, সত্য স্বীকার করে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে নিজের জান দেয়, মাল দেয়, স্ত্রী দেয় এবং নিজের জীবনটা দিয়ে আল্লাহর সত্যের পথে যারা টিকে থাকে তাদেরকেই বলা হয়েছে সিদ্দীকিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, সিদ্দীকিন শুধু সত্য বলে না সত্যের উপরে টিকে থাকে? সত্যের উপরে যারা টিকে থাকে। আবু বকর সিদ্দিক, তার উপাধি হলো সিদ্দিক। তিনি সত্য যেমন ধারণ করেছিলেন, নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন না? এই জন্য আমরাও যদি নিজেদেরকে সিদ্দীকিন দাবি করতে চাই, আল্লাহ বলেছেন যে ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নর এবং নারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। যদি আল্লাহর ক্ষমা পেতে চাই, তাইলে আমাদেরকে সত্য যেমন বলতে হবে, সত্যের উপরে নিজের জান দিয়ে টিকে থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? মিথ্যার পথে যাওয়া যাবে না। মিথ্যা কি? আল্লাহ রাসূলের হুকুম বাদে, কোরআন হাদিস বাদে, নবীর আদর্শ অনুসরণ বাদে যা কিছু আছে সব বলেন তো কি? সত্য একটা। এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্দীকিন, আমাদেরকে সিদ্দীকিন হতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, এরপর আল্লাহ তাআলা 5 নম্বর যে গুণ বলছেন, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত।
পর্দার আড়ালের মা বোনেরা কান লাগান, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। আল্লাহ তাআলা ওই নর এবং নারীকে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন যারা নাকি সাবিরিনা ওয়াস-সাবিরাত, যারা পুরুষরা সবরকারী নারী, সবরকারী পুরুষ। সবর আমাদেরকে রাখতে হবে আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে, ইসলামের পথে হাঁটতে গিয়ে। নামাজের জন্য বলেন তো সবরের দরকার আছে না নাই? নামাজের জন্য সবরের দরকার আছে না? সবর ছাড়া নামাজ হবে না, কোনো কাজই সবর ছাড়া হবে না। এবার আসেন, এই সবরের ব্যাপারে আমরা হতাশ হয়ে যাই, সবর আমরা ধরি না। সবরের ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ একটি কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার একজন মহিলাদের সবর দেখেন, মা বোনেরা বেশি বেশি সবরের পথটা ভেঙে দেয়। মা বোনেরা সবর থাকতে পারে না, সবরের পথে থাকতে পারে না বেশি, কারণ তাদের দিলটা নরম। আমার মায়েরা আপনাদের মতো মা ছিলেন, আপনাদের মতো মা ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একটি সন্তান প্রসব করলেন। সন্তান প্রসব করার পরে 6 দিনের মাথায় তার সন্তানটি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, মারা গেলেন। এমন যায় না আমাদের? যায় কি না? যায়। আমরা সবর ধরতে পারি না, নারী পুরুষ স্বামী স্ত্রী। যা কারণই এইটা, স্বামী স্ত্রীর সম্মান বিশ্বাস করে না, স্ত্রীও স্বামীর সম্মান আর বিশ্বাস করে না। ঠিক না ভাই? এই জন্য যত গন্ডগোল লাগে এর প্রধান কারণ এগুলো। আমার ভাইরা, রাসূলুল্লাহ তাদের জন্য দোয়া করলেন। আবু তালহারে বলেন, আবু তালহা যাও, আমি রাসূল দোয়া করে দিচ্ছি, যে ক্ষতি তোমাদের হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে ভালো কিছু তোমাদেরকে দেবেন। রাসূল তাদের জন্য দোয়া করলেন। পরবর্তীতে উম্মে সালামার গর্ভে যে সন্তান আসলেন, সেই সন্তান হলো যুগবিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবর, আমরা কোথায় ছিলাম বলেন তো? 5 নম্বর গুণ, সাবেরা সাবেরাত। সবরকারী নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা কি করে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন? বলেন সুবহানাল্লাহ। সবর করতে হবে। শুধু এই সবর, আল্লাহর দ্বীন কায়েমের রাস্তায় চলতে গিয়ে, আল্লাহর পথে টিকে থাকতে গিয়ে সবর ধৈর্য ধারণ করতে হবে। সবরের পথ ছাড়া বিজয় আসবে না। কি আসবে না বলেন তো? সবর ছাড়া বিজয় আসার সম্ভব নয়। আমার ভাইয়েরা, এটা হলো সবরের কথা। এরপরে 6 নম্বর যে গুণ আল্লাহ তাআলা বলেন, 6 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। আল্লাহ তাআলা বলেন 6 নম্বর যে নর এবং নারীকে আল্লাহ ক্ষমা করার ঘোষণা ওয়াদা করেছেন, সেই নর এবং নারী হলো যারা হলো আল খাশিঈনা ওয়াল খাশিআত, মানে যারা হলো বিনত পুরুষ বিনীত নারী। তার মানে হলো খাশিঈনা খাশিআত মানে আপনার কলিজায় ইবাদত করতে গিয়ে, জীবন চালাতে গিয়ে কারো ভয় করা যাবে না। ভয় করা লাগবে কারে বলেন? আওয়াজ দিয়ে বলেন, ভয় করতে হবে কারে? দুনিয়ার কোনো শক্তিকে পরোয়া করা যাবে না। সে যত বড় নেতা হোক, যত বড় হুজুর হোক, যত বড় পীর হোক, যত বড় যাই হোক, আপনার কলিজায় যদি ঈমান থাকে, জান্নাতে যদি আপনি যেতে চান, আল্লাহর ক্ষমা যদি আপনি পেতে চান, আপনার কলিজায় আল্লাহর ভয় বাদে আর কারো ভয় থাকা যাবে যাবে না, জায়েজ নাই। আল্লাহ ছাড়া অন্য কাউরে ভয় করা কি নাই? জায়েজ নাই। আমরা অনেক সময় ভয়ে থাকি, এই কাজ করলে অমুকে কি বলবে, অমুকে যদি দেখে। না, আপনি ইসলামের কাজ করবেন, ইসলামের পক্ষে চলবেন, দিন কায়েমের রাস্তায় চলবেন, দিন কায়েমের কাজ করবেন, আর আপনার ভিতরে ভয় থাকবে, এটা মানা যায় না। আপনার ভিতরে ভয় থাকলে যারা শয়তানের মতবাদ অনুসারী, যারা শয়তানকে নেতা মেনে জীবন চালাচ্ছে, তারা বুক ফুলিয়ে যদি চলতে পারে, আর আপনি আল্লাহকে রব মানেন, রসুলকে নেতা মানেন, রসুলের অনুসরণ করেন, আপনার কলিজায় ভয় থাকা যাবে? আল্লাহ বাদে আর কাউকে ভয় করা যাবে না। এই ভয়টা নামাজের ভিতর থাকতে হবে। এই খাশিঈনা ওয়াল খাশিআত, খুশু ছাড়া নামাজ হবে না। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রকম খুশুর সাথে নামাজ পড়তেন। আর আমরা আলতাফনগরে নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়াইলে দোকানের হিসাব আর ওই যে বাড়ির খামারের হিসাব মনে হয়, হয় না? হয় কি না? না, এরকম হবে না। নামাজের ভিতরে হুজুরি কলবিয়া খাশিঈনা ওয়াল খাশিআত, খুশু সহিত নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কোরআনে জানিয়ে দিয়েছেন, রাসূলকে দিয়ে বলে দিয়েছেন। দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে থাকেন, রাসূলের সবসময় সহচর্যে থাকেন। সেই আলীকে রাসূলুল্লাহ বললেন, আলী রে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গিয়া পায়ে একটা তীর বেঁধে গেছে। কেমন নামাজের খুশু লাগবে লক্ষ্য করেন। এই
তীরটা নামাজের বাহিরে আলী হাত দিতে দেয় না, দিলেই চিল্লাপাল্লা করে কাউরে আলী তীর বের করতে দেয় না। রাসূল সাহাবীদের পরামর্শ দিলেন, আমার আলী যখন নামাজে দাঁড়াবে যখন নামাজের ভিতরে তোমরা কয়েকজন মিলে তীরটা টেনে বের করে দিবা। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, পর্দার আড়ালের মা বোনেরা লক্ষ্য করেন, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, হযরতে আলী যখন নামাজে দাঁড়ায় আছেন, কয়েকজন সাহাবী হযরতে আলীর শরীরের চাপ দিয়া এই যুদ্ধের ময়দানে তীরটা বের করে নিয়ে আসলেন। তীরটা বের করে নিয়ে আসার সময় রক্ত ফিনকি দিয়ে আসলো, এরপরে হলো গোস্ত ছিঁড়ে আসলো। নামাজ শেষ হলো, সাহাবীরা আলীকে বললেন, আলী তোমার নামাজের ভিতরে নামাজের আগে যে তীরটা ছিল ওইটা তো এখন নাই, আমরা তো নামাজের ভিতরে কয়েকজন টিনি মিলে তীরটা বের করেছি, তুমি কি কোনো টের পাও নাই? হযরতে আলী জবাব দিলেন, সাহাবীরা শোনো, তোমরা নামাজের ভিতরে আমার সাথে কি করেছো আর তীর টেনে বের করেছো, আল্লাহর কসম করে বলি আমি আলী বিন্দু মাত্র টের পাই নাই। বলেন সুবহানাল্লাহ। এটা হলো নামাজুল খাশিনা ওয়াল খাশিয়াত, খুশু। আল্লাহ তাআলা যেন আমাদেরকে খাশিনা ওয়াল খাশিয়াত খুশু সহিত নামাজ আদায় করার তৌফিক দান করেন। বলেন আমিন। হ্যাঁ, নামাজে মনোযোগ এদিক ওদিক যাবে, কিন্তু সেই মনোযোগটা নিয়ে আসতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস রয়েছে, একবার এক বিদয়ী সাহাবী রাসূলের কাছে নামাজের ভিতরে মন যে এদিক ওদিক যায়, মন বাহিরে যায়, খুশু ছুটে যায়, এই ব্যাপারে জিজ্ঞাসা করতে আসলেন। রাসূলকে না পেয়ে আলীকে বললেন, আলী এর কি হবে? আলী কড়া জবাব দিয়া বললেন, নামাজ হবে না হুজুরি, কলব ছাড়া নামাজ হবে না, নামাজের ভিতরে মনোযোগ এদিক ওদিক গেলে নামাজ হবে না। এরপরে কিছুক্ষণ পরে নবী আসলেন, আসার পরে বললেন, আলী তোমার কাছে কেউ এসেছিল নাকি, তাকে কি তুমি কি জবাব দিয়েছো? আলী বলেছে, রে ইয়া রাসূলুল্লাহ, নামাজ হবে না এমন কথা কড়া ফতোয়া দিয়ে দিছি। কড়া ফতোয়া দেওয়ার লোক নাই, আছে না আমাদের দেশে? কিচ্ছু না হইলেই শুধু কড়া ফতোয়া মারে, না, সব জায়গায় কড়া ফতোয়া দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, হযরতে আলীকে রাসূল বললেন, আলী রে এখন 2 রাকাত নামাজ পড়বা, নামাজ শেষে তোমার একটা আমি চাদর উপহার দেব। হযরতে আলী ওযু বানায়া একেবারে ধীর স্থির সহিত খাশিনা ওয়াল খাশিয়াত খুজু সহিত নামাজে দাঁড়াইছেন। নামাজে দাঁড়াবার পরে 1 রাকাত শেষ করে 2য় রাকাতে যখন সূরা শুরু করেছেন, হযরতে আলীর মনের ভিতরে প্রশ্ন জাগতেছে যে রাসূল যে আমারে চাদরটা দেবেন, এইটা মা হাফসার ঘরের চাদর না মা আয়েশার ঘরের চাদর? সুবহানাল্লাহ বলবেন না? নামাজে কিন্তু মনোযোগ যাবে, বাইরে যাওয়া সম্ভব আছে। এবার নামাজ সালাম ফিরা রাসূল হাসে, আলীও হাসে, বললেন, আলী রে কি খবর? কয় হুজুর আপনি যে রোগের রুগী আমিও সেই রোগের রুগী, তার মানে হলো নামাজের ভিতরে আমার মনোযোগ নাই। আল্লাহর নবী বললেন, আলী শোনো, নামাজে মনোযোগ যাবে, বাইরে যাবে, কিন্তু ওই মনোযোগটা আবার নিয়ে এসে নামাজকে খাশিনা ওয়াল খাশিয়াত বানাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হলো 6 নাম্বার। 7 নাম্বার হলো ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল নর এবং নারীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আমার ভাইরা লক্ষ্য করেন, সময় কম। এইটা হলো সম্ভবত আলিমে পড়ানো হয়, মিশকাতুল মাসহাবিতে হাদিসটা রয়েছে, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন যদি কোনো মুমিন মুমিনাত আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর রাস্তায় যদি একটা খেজুর পরিমাণ অর্থ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানটাকে নিজের ডান হাতে আল্লাহ গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি দান করতে রাজি আছি ভাই? আপনাদের সামনে এই যে নগরে দানের কৌটা রেখে দেওয়া আছে, আপনারা নিজেদের সাধ্য মতো দান করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, তাইলে আল্লাহর জন্য যদি, আল্লাহর রাস্তায় যদি খেজুর পরিমাণ সম্পদ আপনি দান করেন, এই দানটা এই যে মাদ্রাসা গ্রহণ করে, মসজিদ গ্রহণ করে, ইয়াতিমরা গ্রহণ করে না আল্লাহ করে? কোন হাতে করে? ডান হাতে করে। এইটা শুধু আল্লাহ গ্রহণ করে থাকেন না, এবার আপনি দেখেন এই যে এইটা যখন আল্লাহ রাব্বুল আলামিন হাতে নিয়ে নাড়াচাড়া করেন, নাড়াচাড়া বোঝেন? নাড়াচাড়া করেন, নাড়াচাড়া মানে কি? এইটার আল্লাহ বড় বানান। ছোট্ট একটা খেজুর দান করেছেন, এইটার আল্লাহ নাড়াচাড়া করে বড় বানা দেন। মিসলা আপনার বাড়িতে যেমন দেখবেন, এই যে একদিনের বাছুর, গায়ের বাছুর যেমন একদিন পরে, একদিন যতটুকু থাকে, 6 মাস পরে কি অতটুকু থাকে? কতটুকু থাকে? বড় হয় না? 1 বছর পরে ওর চাইতে বড় হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মিসালের উদাহরণ দিচ্ছেন। আল্লাহ এই খেজুরটাকে লালন পালন করেন, করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন মিসলাল জাবাল, আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পরিমাণ এই খেজুরটাকে বাড়িয়ে বড় করে দেন। বলেন সুবহানাল্লাহ।
উহুদ পরিমাণ দান করে দেয়। কিয়ামতের দিনে আমলের খাতা খুলে দেখবে উহুদ পরিমাণ সম্পদ আপনি দান করেছেন। আল্লাহরে বলবেন, বারে ইলাহি, আমি তো দুনিয়ায় এত সম্পদ আমার ছিল না, আমি ভ্যান চালক, আমি রিক্সা চালক, আমি দিন মজুর কিষানি দিতাম, আমি কামলা দিতাম, আমি তো এত দান তো করতে পারি নাই। ও আল্লাহ, এটা মনে হয় অন্য কারো, আমার তো পাহাড় পরিমাণ সম্পদ দান করার মতো এখতিয়ার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেবেন, বান্দারে, তুই যে আমি আল্লাহর জন্য আমার দ্বীনের পথে, আমার দ্বীনের রাস্তায় এই যে খেজুর পরিমাণ সম্পদটা দিয়েছিলি, আমি আল্লাহ এটা নিজে লালন পালন করে এটারে বাড়ায়া পাহাড় পরিমাণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথাই বলছেন, ওয়াল খাস, আল্লাহ বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই দানশীল নর এবং নারীকে আল্লাহ নিজে ওয়াদা করেছেন, তাদেরকে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এরপরে হলো 8 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। রোজার কথা আল্লাহ বলেছেন, রোজাদার নর এবং নারীকে আল্লাহ মাফ করে দেবেন। ভাই, রোজা এমন একটা জিনিস, শোনেন, রোজা এমন একটা জিনিস, এই যে শীতের দিন, এইটা কিসের দিন বলেন তো? শীতের মৌসুম না? রাসূলুল্লাহ বলেছেন শীত হলো মুমিনদের জন্য বসন্ত। বলেন সুবহানাল্লাহ। আবার বলেছেন শীত হলো মুমিনদের জন্য গনিমত। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো শীতের রাতটা হয় বড়, দিন হয় ছোট। দিনের ছোট দিনে রোজা রাখার জন্য সুবিধা, আর রাত বড় হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের সামনে নিজের গুনাহ মাফ করার সুযোগ পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন? সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার নর এবং নারীকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়া জান্নাতে ঢুকিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই রোজা রাখলে কি হয়? এরপরে 9 নম্বর, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর গুণ বলেছেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। আল্লাহ বলেছেন যে লজ্জাস্থান হেফাজতকারী নর এবং নারী, নর এবং লজ্জাস্থান হেফাজতকারী নর এবং নারী, লজ্জাস্থান হেফাজতকারী নর এবং নারীকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়া জান্নাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লজ্জাস্থান হেফাজত। আমরা কি ভাই জান্নাতে যেতে চাই? তাইলে খালি 2টা কাজের গ্যারান্টি দিতে হবে। কয়টা কাজ? 2টা জিনিসের যদি আমরা গ্যারান্টি দিতে পারি, পর্দার আলের মা বোনেরা লক্ষ্য করেন, 2টা জিনিসের গ্যারান্টি যদি আমরা দিতে পারি, আল্লাহর নবী বলেছেন তোমাদের জন্য আমি রাসূল গ্যারান্টি দিলাম, জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি রাসূল নিজে গ্যারান্টি দিলাম। বলেন সুবহানাল্লাহ। তার 1 নাম্বার হলো এই যে মুখ। তার 1 নাম্বার কি? মুখ দিয়া যাও। যখন ঝগড়া বাজে মহিলাদের, বিশেষ করে ভাই, যখন বাজে মনে হয় যে এই যে মুখ, এই মুখের কিন্তু ভাই জিহ্বাটা আল্লাহ কি বানাইছে বলেন তো? শক্ত না নরম? কেন বানাইছে নরম বলেন তো? যাতে নরম নরম কথা কওয়া, নরম নরম কথা বলার জন্য আল্লাহ জিহ্বাটারে নরম দিছেন। আর এই জিহ্বারে মানুষ যাতে ব্যবহার করে, সবচেয়ে শক্ত কাজে এই জিহ্বারে ব্যবহার করে। ঠিক না বলে? এমন শক্ত কথাই মুখ দিয়া বলে কলিজা ছিঁড়ে যায়, যায় না? এই জন্য আল্লাহ নবী বলেছেন এই মুখের ব্যাপারে গ্যারান্টি দাও যে এই মুখ দিয়া বাজে কথা বের করবে না। মিথ্যা কথা, গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা, অশ্লীল কথা মুখ দিয়া বের করবে না। এর যদি গ্যারান্টি দিতে পারো, আর লজ্জা স্থানের গ্যারান্টি যদি দিতে পারো, 2টা গ্যারান্টি যদি দিতে পারো, আমি রাসূল ওয়াদা করলাম, আমি নিজে গ্যারান্টি দিচ্ছি তোমাদের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা আমি রাসূল করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন আমিন। যুবকেরা বেশি করে এইটা হয়, যুবকেরা বলে যে আছে তো জীবন, আছে তো জীবন, এই জীবনে একটু একটু না করলে হয়। যুবকেরা বিবাহপূর্বক প্রেম, এটা কি জায়েজ? আবার কিছু কিছু যুবক বলে যে আমার হুজুর এই বিষয়ে কথা বলবেন না, আমার প্রেম পবিত্র। কি বলেন তো? পবিত্র? আচ্ছা ভাই বলেন তো, যে প্রেম হারাম ওই প্রেম আবার পবিত্র হয়? বলেন হয়? সুতরাং সাবধান, খুব সাবধান। আমাদের যৌবন যেন রাস্তায়, আমতলায়, গাছতলায়, কোন পার্কে যেন আমাদের যৌবন ক্ষয় না হয়। বলেন ঠিক কিনা? আমাদের যৌবন হালাল পন্থায় আল্লাহ যে ব্যবস্থা দিয়েছে সেইটা। রাসূলুল্লাহ বলেছেন যে যুবকরা বিবাহের সামর্থ্য নাই তারা যেন রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। আমার ভাইরা, আমরা শেষের দিকে যাচ্ছি, শেষে চলে আসছি। এই যে এর আগে হলো ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, এর পরের গুণটা হলো ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। এই রোজার সাথে ভাই এই যে লজ্জাস্থানের হেফাজতের একটা সম্পর্ক আছে। কি আছে বলেন তো? কি সম্পর্ক? রোজা রাখলে পারে নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখা যায়। বলেন সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ এটা বলেছেন। শেষ নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়াল্লাকিরিনা ওয়াল্লাকিরাত। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে, যে বান্দা বান্দিকে, যে মুমিনা নর এবং নারীকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দেবেন, ওই মুমিনা নর এবং নারীকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ ঘোষণা দিয়েছেন, এই মুমিনা নর এবং নারীরা, এই নর এবং নারীরা বেশি 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 আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। জিকির ভাই, আমাদের দেশে কিছু জিকির চালু আছে যে নারী পুরুষ এক জায়গায় হয়ে আলো নিবায়া জিকির করে, আছে না নাই? এগুলো করবেন না, এগুলো হারাম। এগুলো কি হারাম, এগুলোর প্রশ্রয়ও দেবেন না, জায়েজ। জিকির করবেন কিভাবে সেটাও আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন। যে আল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের শব্দও বলে দিয়েছে। আমাদের দেশে কিছু জিকির আছে, হু হু জিকির, আছে না? আছে? এই কই জিকির পাইছে? রাসূলুল্লাহ বলেছেন আফদালুজ জিকরি আরবাউনা, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিকির হলো 4টা শব্দ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কয়টা জিকির বলেন তো? এই জিকির করবেন। জিকির অনেকে বলতেছে জিকির বসে না যায় না, বসে করা যায় না, অমুক করা যায় না। জিকির শুয়ে বসে দাঁড়িয়ে হেঁটে চলে সর্ব অবস্থায় কার জিকির হয়? আল্লাহর জিকির হয়। এই পৃথিবীতে যা আছে সব আল্লাহর জিকির করছে। আল্লাহ তাআলা আমাদেরকে তার জাকিরিন বান্দাদের কাতারে শামিল করুক, বলেন আমিন। শেষ কথা আল্লাহ বলছেন, এই 10টা কোয়ালিটি সম্পূর্ণ নর এবং নারীকে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিচ্ছেন ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরা ওয়াজ্জাকিরাত ওয়া আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই 10টা গুণ যারা অর্জন করবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ নিজে ওয়াদা করতেছি তাদের মাগফিরাত, তাদের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আমাদের জীবনের গুনাহগুলো মাফ পেতে চাই? তাইলে মা এবং পুরুষেরা যারা আছেন সবার জন্য এই কথা, 10টি গুণ অর্জন করা লাগবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন।